আমাদের দেশে প্রতিটি সরকারি দপ্তরে আপনি আমি আমরা যখন কাজের উদ্দেশ্যে যাব সেখানে যে কোনো কাজের জন্য ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে সে কাজটি হয় না। তো এটি কেমন লাগে তখন? মানে ঘুষ কিন্তু কি বলবো, যে আপনি যখন দিবেন না দেখবেন যে বিভিন্ন কারণে বিভিন্ন কজ দেখিয়ে আপনার কাজটি সম্পন্ন করবে না। দেশের প্রতিটি সরকারি দপ্তরের একই অবস্থা। তো এর পিছনে দোষ কার? বলুন তো, কার দোষ এটি? কেন এমনটি হয়েছে বলতে পারবেন? আমি আমার মতো করে বলি। এর পিছনে দোষ হচ্ছে আমাদের। আমাদের দোষটি কেন? সরকারি এই দপ্তরগুলিতে যারা কর্মরত আছেন এরা কিন্তু প্রত্যেকজনই আমাদের কারো না কারো পরিবারের, কারো ভাই, কারো মামা, কারো ভাগিনা ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যক্তিগুলো যখন যখন সরকারি চাকরিগুলো নিয়েছে এর আগে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে। এই যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রলোভনটি কে দেখিয়েছে? কারা দেখিয়েছে? আমরা দেখিয়েছি। আমার 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 ঘরে, অর্থাৎ আমার ভাই ভাগিনা ইত্যাদি কেউ একজন আছে, দেখবেন তার জন্য আমরা কাউকে না কাউকে, কোনো দালাল চক্রকে ঘুষ দিয়েই রেখেছি। এরকম কি নেই? অনেকেই আছে যে সরকারি চাকরি পেতে ঘুষ দিয়েছিল, সরকারি চাকরি হয়নি, সে টাকাটি এখনও তুলতে পারেনি। আছে না এমন? তাহলে দোষটা কার? ধরুন একটি সরকারি চাকরিতে 5 জন লোক নেবে, সেখানে ক্যান্ডিডেট 500 জন, আর এই 500 জন কি টাকা দেয়, আগেই অগ্রিম টাকা দেয়। তাহলে দোষটা কার? আজকে আমরা যে কোনো প্রয়োজনে যখন সরকারি অফিসগুলোতে যাই, সেখানে যাওয়ার পরে আমাদের যে কোনো কাজের জন্য ঘুষ প্রদান করলে কাজটি তাড়াতাড়ি হয়। তো এই যে দোষটি, এই দোষটি কার? সে ঘুষ কেন নেবে না? সে অবশ্যই ঘুষ নেবে, আমি মনে করবো, ঠিক আছে। কারণ ওই যে আমরা চাকরি পাওয়ার শুরুতে ঘুষ দিয়েছিলাম, মানে ঘুষ শুধু দেয়নি, দালাল খুঁজি আমরা। কেউ হয়তো বা 15 লাখ দিয়েছে, সেখানে কীভাবে 30 লাখ 20 লাখ দিয়ে চাকরিটি নেওয়া যায়। তাহলে দোষটি কার? তো এতগুলো টাকা ঘুষ দিয়ে যখন একজন মানুষ সরকারি চাকরি নেয়, তো সে তো ঘুষ খাবেই। তো সেখানে খারাপ লাগে কেন? এই জন্য বলছি যে দোষ আমাদের। খারাপ লাগার কথা শুরুতে, যে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। শোনেন, একটা কথা বলি, আমাদের প্রত্যেকের সজাগ হতে হবে যে আমরা ঘুষ দিয়ে কখনো চাকরি নিব না। কারণ যখন ঘুষ দিয়ে চাকরি নেওয়া হচ্ছে সে ব্যক্তিটি নিঃসন্দেহে ঘুষ খাবে, এটি স্বাভাবিক। তো সুতরাং যে কোনো কাজে সরকারি দপ্তরে গিয়ে যখন ঘুষ দিতে হয়, এটা নিয়ে মন খারাপের কিছু নাই। কারণ যে লোকটা ঘুষ নিচ্ছে ও লোকটা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, আর এই চাকরি নেওয়ার জন্য দায়ী আমাদের পরিবারের। দেশে দেশে অনেক পরিবার আছে যাদের লক্ষ লক্ষ টাকা মেধা নেই, কিন্তু ঘুষের টাকা আছে, সরকারি চাকরি নিয়ে দেবে, তো সে তো ঘুষ খাবেই। তো সুতরাং আমি বলবো যে ঘুষ দেওয়া বন্ধ করুন। ঘুষ দেওয়া বন্ধ করলেই ঘুষ নেওয়া বন্ধ হয়ে যাবে।